নমস্কার। এখন আমার বাড়ির সামনে রাখা কয়েকটি টবে লাগানো সবজি গাছের ওভারভিউ দেখাচ্ছি এবং সেই সঙ্গে পরিচর্যা নিয়েও একটু আধটু আলোচনা করব। এটি হচ্ছে দো আঁচলা টমেটো গাছ, বড় সাইজের টমেটো গাছটা। দেখুন উপরে যেমন ফুলও রয়েছে, এই যে, আবার এখানে ছোটো ছোটো টমেটো ধরছে, ছোটো মাঝারি, আবার সেই সঙ্গে পাকা টমেটোও রয়েছে। এখান থেকে দুটো একটা করে তুলে তুলে খাওয়াও হচ্ছে। দেখুন আবার নিচের থেকে কলি বেরিয়ে সেখানেও টমেটো ধরছে। সয়েলটা শুধু দেখে রাখুন, ঝুরঝুরে সয়েল। এই সয়েল সম্পর্কে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আশা করি জানেন, কারণ আমার এই সয়েলের ভিডিও অলরেডি দেওয়া আছে। তাছাড়াও আমি এক ঝলক আলোচনা করে নেব। এখানে দেখুন আমার দুটো ক্যাপসিকাম গাছ। আমার এখানে ক্যাপসিকাম গাছ রয়েছে, চেরি টমেটো রয়েছে, বড় সাইজের লঙ্কাটা রয়েছে, ব্রোকলি রয়েছে এবং বেগুনটা রয়েছে। সবগুলোই দেখাচ্ছি একে একে, ধৈর্য ধরে দেখুন। শেষে আমি আলোচনা করব মাটি পরিচর্যা নিয়ে। এখানে দেখুন, এটা হচ্ছে ব্রোকলি, এটা পেকে গেছে, এটা লাল রঙের, পাকলে লাল রঙ হয়, প্রথমে সবুজ ছিল, কেউ কেউ হলুদ হয়। দেখুন একদিকে যেমন ধরে রয়েছে, অন্যদিকে তেমনি ধরছে এবং প্রচুর ফুল এবং ধরছেও। এই গাছ সম্পর্কে আমি একটা সিক্রেট ব্যাপার বলি। এই গাছে দেখবেন, লঙ্কা জাতীয় গাছ, তো এই লঙ্কা গাছ এবং এই গাছে সমস্যা হয় সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, গাছের বৃদ্ধি থেমে যাওয়া। এর কারণ কিন্তু আমি দেখেছি মাইটস বলে একটা মাকড়, যেটা গোলাপ গাছে হয়ে থাকে। যারা গোলাপ গাছ পরিচর্যা করেন তারা মাইটসের ওষুধ সম্পর্কে জানেন। আমি যেটা ব্যবহার করি এখন বর্তমানে সেটা হচ্ছে কিলার প্লাস, মনে রাখবেন। ওইটা সপ্তাহে একবার করে যদি স্প্রে করে দেন তাহলে গাছ কুঁকড়ে যাওয়া এবং বৃদ্ধি থমকে যাওয়া এটা হবে না। আর এদের একটু খাবার বেশি লাগে, সেটা আমি শেষের দিকে বলছি। এরপরেই রয়েছে একদম চেরি টমেটো। দেখাই, এটাতে ধরে রয়েছে, দেখুন নিচের দিক থেকে খুব একটা বাড়বে না, ছোটো ছোটো, কিন্তু এটা খুব একটা বড় নয়। দেখুন এটাতে আবার ধরেছে, প্রচুর ধরছে। এর গোড়াটা দেখিনি, সেই একই মাটি, আপনারা যেটা আমি বললাম সেই ঝুরঝুরে মাটি। এবার আস্তে আস্তে উপর দিকে চলুন। আমি কিন্তু কলিগুলো ভাঙিনি, যত কলি বেরোচ্ছে সবই রেখে দিয়েছি। দেখুন এখানে একটু ছোটো ধরছে, এখানে প্রচুর ফুল এবং একটু ভালো করে লক্ষ্য রাখুন। দেখুন একটা সুতো বেড়ে বেড়ে রয়েছে, মানে এটা সুতোটাকে মানে ঘুরিয়ে 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 গাছটাকে উপর দিকে নিয়ে যাচ্ছি। এই সুতোটা কোথায় দেওয়া আছে দেখুন, এখানে আমার একটা পাইপের সঙ্গে বাঁধা আছে। দুধারে দুটো গাছে দুটো সুতো বাঁধা আছে। এটা আমার গ্রিন নেট লাগানো আছে আমার বাড়ির সামনের অংশে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। এই টমেটো গাছে বিশেষ করে খুব বেশি ওষুধপালা লাগে না। এদের সিক্রেট বিশেষ কিছু নেই, কেবল খাবারটা দিয়ে যেতে হবে। এনপিকে কী ব্যবহার করুন সেটা আমি বলে দেবো। এরপরেই আসছে আমার, দেখুন লঙ্কা গাছটা দেখুন কত বড়। একটু নিচের দিকে তাকান, কীভাবে ফল ধরে আছে। লঙ্কা একটু বড় সাইজের লঙ্কা, এটা খুব ছোটোটা নয়, কিন্তু প্রচণ্ড ঝাল। এটা কিন্তু ওই আচারের লঙ্কা নয়। এরকম ওই 10 ইঞ্চি, এগুলো সবাই 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে বেশিরভাগ। এই লঙ্কা গাছের সিক্রেট আমি বললাম যে মাইটস একটা গুরুত্বপূর্ণ, মানে ক্ষতিকর মাকড়। এইটা যদি দমন করে রাখতে পারেন তাহলে লঙ্কা গাছের কোনো সমস্যা হবে না। আর ওই এনপিকে জাতীয় খাবার সপ্তাহে একবার দিতে হবে। পরিমাণটা আমি একটু পরে বলছি। তবু এই লঙ্কা গাছের ক্ষেত্রে এই রকম 8-10 ইঞ্চি সাইজের পটে প্রতি সপ্তাহে চা চামচের হাফ চা চামচ থেকে 1 চা চামচ পর্যন্ত দেওয়া যায়। গাছ এরকম যদি একটু বড় হয় তাহলে 1 চা চামচ পরিমাণ এনপিকে। আমি যেটা দিচ্ছি 14-28-14, তাছাড়া 10-26-26 ব্যবহার করা যায়। 14-28-14 1 চা চামচ, মানে হাফ চা চামচ থেকে 1 চা চামচের মধ্যে গাছের সাইজ অনুযায়ী দেবেন। এরকম গাছে 1 চা চামচ প্রায় বা 1.25 চা চামচ দেবেন যদি সাহসে না করলে। একদম গোড়াতে দেবেন না, গোড়াতে দিলে কিন্তু গাছ মারা যাবে। লঙ্কা গাছে সরিষা খোল খুব একটা ব্যবহার করবেন না। এই এনপিকেটা
আমি সব গাছেই ব্যবহার করছি 14, 28, 14। এখন দেখুন ব্রোকলির কথা বলি। এইটা আমার হনুমানে ধরুন এইগুলোকে ছিঁড়ে পাতাগুলো খেয়ে দিয়ে চলে গেল, তখন ফুলটা হয়নি বলে ফুলটা বেঁচে গেছে। দেখুন ফুলের সাইজটা হচ্ছে, তবে এই ছোট সবে ধরেছে। কারণ এখানে একটা রয়েছে, মানে এই এক থাবা পুরো হয়নি, তো হবে, এটা বড় হবে এখন। এই তো রয়েছে, একই জিনিস, সব এখন হনুমানে খেয়ে দিয়েছে। এই ব্রোকলি বা ফুলকপিতে ওই একটা বিশেষ লেদা পোকা খুব বেশি হয়, দেখুন এই যে পাতাটায় লেগেছে। যদি আপনি ওষুধ না দিতে চান তাহলে লক্ষ্য রাখতে হবে যে পাতাটায় লাগবে সে পাতাটা, যে অংশটুকু লেগেছে ভেঙে পোকাগুলোকে মেরে দেওয়া। এই ফুলটা দেখে বুঝতে পারছেন যে ফুলটা কিন্তু অনেক বড় হবে, এখন খুব কচি আছে। এবার গোড়া দেখায়, সবই একই রকম সিস্টেম। এটা দেখুন, প্রথমে একটা গ্রো ব্যাগ, এটা ওই 10 ইঞ্চি বলে এসেছে, কিন্তু মাপলে 10 ইঞ্চি পাবেন না। যাই হোক, মাটি কিন্তু সেই একই রকম। তার নিচে দেখুন 10 ইঞ্চি বা এটা 12 ইঞ্চি মাটির টবে, ওই একই মাটি দিয়ে তার উপরে এটা নামানো আছে। কারণ কি, এত বড় গাছ সম্পূর্ণ জল এবং খাবার পর্যাপ্ত না পাওয়ার জন্য এখান থেকে কিছু রুট বেরিয়ে যাবে এবং সেখান থেকে সংগ্রহ করবে। যদি আপনি কোনো কম্পিটিশন দিতে চান তখন দিন 5 আগে এটাকে তুলে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে, আস্তে আস্তে শ্যুট হয়ে যাবে। তখন কিন্তু এখানে মাটিটা ফিল আপ করে দিতে হবে এবং প্রতিদিন দরকার হলে 2বার করে জল দিতে হবে, কারণ জলের টানটাই সামালতে পারবে না, জল একটু বেশি দিতে হবে। এক্ষেত্রেও তাই, যদি আপনার মনে হয় যে একবার জল দিলে বিকাল দিকে পাতাগুলো ঢলে যাচ্ছে, তাহলে 2বার করে জল দিতে হবে। আর পোকা জন্যে যদি আপনি ওষুধ দিতে চান তাহলে যে কোনো, যেমন রোগর জাতীয় পোকা ওষুধ, যেটা ওষুধ আছে দিতে পারেন, কিংবা নিম তেলেও এই লেদা পোকাটা মারা যায়, অথচ অর্গানিক। এবার আসি আমি এই বেগুন গাছটাতে। বেগুন দেখুন, বেগুন ধরেছে, প্রচুর বেগুন ধরেছে। এদিকে রয়েছে, দেখুন এই যে নিচেতে এইদিকে রয়েছে, এই তো ছোটো ছোটো রয়েছে এই যে নিচেতে। তবে এই বেগুনগুলো খুব একটু বড় হয়নি, কারণ হচ্ছে গাছটা দেখুন একটু হেজে গেছে। এর কারণ এই টবটা আমি হালি পাল্টেছি, আমি ওই মানে 8 ইঞ্চি আর 10 ইঞ্চি টবেই রেখে দিয়েছিলাম। এটা কিন্তু 14 ইঞ্চি টব, কারণ বেগুন গাছে খাবার এবং জল একটু বেশি লাগে। এখন আস্তে আস্তে বেগুন ফলনটা আবার ঠিক হয়ে যাবে, তবে এর মানে পোকামাকড়ের উপদ্রবটা বেশি হয়। তাই আমি বলবো যে নিম তেল সপ্তাহে একবার করে অবশ্যই স্প্রে করে দেবেন, যেহেতু বাড়িতে খাবেন। খুব কড়া ডোজের কোনো ওষুধ না দেওয়াই ভালো, তাহলে দেখবেন আর অন্যান্য পোকা আসবে না। এবার মাটিটা সম্পর্কে বলি। এই মাটিটা হচ্ছে, আমার ভিডিও দেওয়া আছে, যারা দেখতে চান দেখে নেবেন ডিটেলস চাইলে। আমি মোটামুটি পরিমাণগুলো বলে দিই। 50% 1 বছরের পুরনো গোবর সার আমার রাখা থাকে, আমি দেখিয়েছি গোবর সারগুলো। আর আপনার সেই সঙ্গে আমি সেই কিচেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট সারটা তৈরি করি, সেই সারটা হচ্ছে ওই আপনার 25%। তবে সেটা পচে যাওয়ার পর তাকে কাজ করতে হয়, কিছুদিন ডাস্ট করে তারপর ব্যবহার করতে হয়। ওই ছোটো ছোটো পাতা দেখছিলেন, হ্যাঁ, সেই পাতাগুলো হচ্ছে এই দেখুন, এই যে পাতাগুলো রয়েছে না, এগুলো কিন্তু সেই কিছু পচা পাতা আমি ওই কিচেন ওয়েস্টের সঙ্গে দিয়ে দিই, তাই মানে সারটা খুব ভালো হয়। আর সেই সঙ্গে সরিষা খোল এবং ওই সুপার ফসফেটটা একটু মিশিয়ে দিতে হয়। সুপার ফসফেট সম্পর্কে আমি বলেছি, ওই যেটা 14, 28, 14 যে সারটা আমি ব্যবহার করতে বলছি, সেই সারটা জানবেন যে ওটাতে ওই ফসফরাসটা খুব বেশি আছে। ওটা হচ্ছে রুট ব্যাস, মানে শেকড়টা খুব মজবুত করে, আর শেকড়টা মজবুতের খুব প্রয়োজন। তাই ওই সারটাকে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে একবার করে। বেগুন গাছ যেটা দেখলাম ওটাতে 1 চামচই লাগবে, প্রায় গাছে 1 চামচ, কিন্তু এই যে ছোট গাছগুলো রয়েছে এগুলো নিয়ে 1/2 চা চামচ করে দেবেন। তো বড় গাছগুলো নিয়ে 1 চা চামচ সপ্তাহে একবার। জল দিতে হবে পর্যাপ্ত, কিন্তু নাইট্রোজেন একদম দেবেন না, শুধু নাইট্রোজেন, বিশেষ করে ডিএপি জাতীয় সার, তাহলে কিন্তু ফলন ভালো হবে না, এটা মনে রাখবেন। ধন্যবাদ, আবার পরবর্তীকালে আসবো এই সমস্ত ভিডিও নিয়ে।